Hello friends, welcome to my channel, the English Classroom Field of Competitive Exam. আজ হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 5। এর আগে আমরা কিন্তু 4টি ক্লাস করেছি, সেখানে গ্রামার এবং ভোকাব তোমরা প্রত্যেকে জানো যারা দেখেছো ক্লাসগুলো। আর যারা দেখোনি দেখে নিও। আজকে আমরা করব ওয়ান ওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড গুলো আজ আলোচনা করব। এবং এই যে ওয়ান ওয়ার্ড গুলো এগুলো কিন্তু পরীক্ষার অর্থাৎ এসএসসি প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? কারণ বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার মোটামুটি এসএসসি, হ্যাঁ, পিএসসি, ডাব্লিউপি এগুলো একটু করে করে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়, আমি দেখেছি। হ্যাঁ, গত 2020 যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এসএসসি থেকে প্রশ্ন তুলেছিল ডাব্লিউপি। ওকে, ফলে এটা রেডি করে রাখো। চলো আমরা করি। দেখো, ওয়ান হু ক্যান রিড অ্যান্ড রাইট, অর্থাৎ যে পড়তে এবং লিখতে পারে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় লিটারেট, ঠিক আছে, শিক্ষিত। আর যে পারে না সে হচ্ছে ইলিটারেট, এটা অপোজিট হয়ে গেল। এলিজিবল মানে যোগ্য, ইলেজিবল মানে হচ্ছে অপাঠ্য, যেটা পড়া যায় না, ঠিক আছে? চলো এরপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2 তে। এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ স্ট্যাম্পস, যারা ওই ডাক টিকিট মানে সংগ্রহ করে বা সে নিয়ে পড়াশোনা করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি বলতো? ফিলাটেলিস্ট, ঠিক আছে? আর যারা কয়েন কালেক্টর হয় তারা হচ্ছে নিউমিসম্যাটিস্ট। ক্লিয়ার? আচ্ছা, ওয়ান হু রানস এ ফ্রম জাস্টিস, যারা জাস্টিস থেকে, ন্যায় বিচার থেকে পালিয়ে বেড়ায়, তাদের কি বলা হয়? তাদের বলা হয় ফিউজিটিভ, পলাতক, ঠিক আছে? অর্থাৎ এই যে ওয়ার্ডটা আছে অ্যাকুইজড, এরপর রাখবে যে অ্যাকুইজড এর পর প্রিপোজিশন অফ বসে। হি ওয়াজ অ্যাকুইজড অফ থেফট, অর্থাৎ সে চুরিতে অভিযুক্ত। আচ্ছা, 4 নম্বর, এ পার্সন হু প্রেজেন্টস এ রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম, এটা আমরা একটা ক্লাসে করেছিলাম, তাকে কি বলা হয়? অ্যাঙ্কার বলা হয়, অর্থাৎ সঞ্চালক। কোরিওগ্রাফার মানে কি বলতো? যেটাকে বলা হয় নৃত্য পরিকল্পনাকার, যে নাচটাকে ডিজাইন করে, ঠিক আছে? আচ্ছা, 5, an arrangement of flowers that is usually given as a present, এটা প্রেজেন্ট হিসাবে দেওয়া হয়, তাকে বলা হয় বুকে। বুকে মনে হচ্ছে ফুলের তোড়া, এটা কিন্তু তোমাদের ডাব্লিউপি তে একবার এসেছিল, 2020 সালে বানানটা এসেছিল, বুকে বানানটা মনে রাখবে। এর উচ্চারণ কিন্তু বুকে, BOUQUET। ক্লিয়ার? এ প্লেস where gambling games are played, যেখানে গেমলিং অর্থাৎ জুয়া খেলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি বলতো? ক্যাসিনো। তাকে কি বলা হয়? ক্যাসিনো। 7, সামথিং অফ লিটল ভ্যালু অর ইম্পর্টেন্স, অর্থাৎ যার ভ্যালুটা খুবই কম, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রিভিয়াল, তুচ্ছ। কি বলা হয়? ট্রিভিয়াল, তুচ্ছ। এর আরেকটা শ্রেণী হবে ইনসিগনিফিকেন্ট, ইনসিগনিফিকেন্ট। 8, এ সেন্ট্রাল ক্যারেক্টার ইন এ স্টোরি অর প্লে, অর্থাৎ কোনো গল্পে বা কোনো নাটকে প্রধান চরিত্র, একে বলা হয় কি বলতো? প্রোটাগনিস্ট, ঠিক আছে? এ প্লেস where fruit trees are grown, যেখানে ফল চাষ হয়, হ্যাঁ, তাকে বলা কি? অর্চার্ড, অর্চার্ড, ORCHARD, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। 10, এ ফিক্সেসিয়াস নেম ইউজড বাই অ্যান অথর, তাকে কি বলা হয়? ছদ্মনাম, সিউডোনিম। স্পেলিংটা মাথায় রাখো, সিউডোনিম, PSEDONYM, সিউডোনিম, উচ্চারণ হবে সিউডোনিম। এ ট্রেড দ্যাট ইজ প্রহিবিটেড বাই ল, তাকে কি বলা হয়? ইলিসিট, ইলিসিট মানে হচ্ছে বৈধ, প্রিফিক্স যোগ করা আছে ইল, এবং লিসিট হবে বৈধ। 12, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, যে সহজেই মানে যাকে সহজেই ঠকানো যায় সে হচ্ছে গালিবল, GULLIBLE, গালিবল মানে যাকে সহজে ঠকানো যায়। ক্রেডিবল মানে যে বিশ্বস্ত। এ পার্সন হু ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট টু ডু সামথিং, যে প্রথমবার কিছু করে তাকে কি বলা হয়? ক্রিয়েটর।
মেকার, পাইওনিয়ার ও ম্যানুফ্যাকচার মানে কি বলে পাইওনিয়া, অগ্রদূত। এর উচ্চারণ কিন্তু পাইওনিয়ার নয়, পাইওনিয়া। 14, সামথিং হু ইজ স্যাটিসফাইড উইথ লাইফ ইন জেনারেল, অর্থাৎ জীবন নিয়ে যে সন্তুষ্ট তাকে বলা হয় কন্টেন্টেড, অর্থাৎ হ্যাপি, সন্তুষ্ট। সামথিং দ্যাট ইজ জেনুইন, অর্থাৎ যেটা একদম খাঁটি, সেটা কি বলতো, জেনুইন, অথেন্টিক। হ্যাঁ, তাহলে অথেন্টিক এর সিনোনিম কি হবে, জেনুইন, রিয়েল, তাই না? এইভাবে পড়তে হবে। আচ্ছা, ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, যাকে খুশি করা খুব শক্ত, তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়, ফ্যাস্টিডিয়াস, মানে খুঁতখুঁতে। এখান থেকে মনে রাখবে, ফেমিনিস্ট মানে নারীবাদী, যারা মহিলাদের ভালোর জন্য কাজকর্ম করে। ফ্যাটালিস্ট মানে হচ্ছে হু বিলিভস ইন ফেট, যারা ভাগ্যে বিশ্বাস করে। অ্যান অফিসিয়াল পার্ডন, যেটাকে রাজক্ষমা বলা হয়। অ্যামনেস্টি, অপশন সি হচ্ছে অ্যামনেস্টি। 18, ওয়ান হু ইটস টু মাচ, যে বেশি খায় তাকে কি বলা হয়, গ্লুটন। গ্লুটন, যে বেশি পেটুক। আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে গোরম্যান্ড, GOURMAND, গোরম্যান্ড। গোরম্যান্ড মানে মানে কি বলতো, খাদ্য রসিক, ঠিক আছে। ওয়ান হু লাভস টু ইট। আচ্ছা, 19, এ পার্সন হু হ্যাজ হ্যাড লং এক্সপিরিয়েন্স ইন পার্টিকুলার ফিল্ড, মানে যার অভিজ্ঞ এক কথায় বলতে পারে, সে হচ্ছে ভেটেরান, অভিজ্ঞ। এক্সপিরিয়েন্সড, স্কিলড, ঠিক আছে। অ্যাডেপ্ট, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে। আর অ্যামেচিওর মানে কি, অনভিজ্ঞ, আনস্কিলড, ইনএক্সপিরিয়েন্সড। কসমোপলিটান মানে হচ্ছে বিশ্ব নাগরিক, উদার মনা বলতে পারো। ওকে, ফিলান্থ্রপিস্ট। 20, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, তাকে কি বলা হয়, ক্যালিগ্রাফি, লিপিবিদ্যা। ক্যালিগ্রাফি মানে কি, লিপিবিদ্যা। গ্রাফ কথাটা মাথায় রাখবে, যেখানে গ্রাফ কথাটা থাকবে GRAPH, সেটা কিন্তু লেখার সাথে যুক্ত হবে, রাইটিং এর সাথে যুক্ত হবে। 21, ওয়ান হু লাভস দ্য কোম্পানি অফ আদার্স, অর্থাৎ এক কথায় বলতে পারো দলপ্রিয়, সেটা হচ্ছে গ্রেগারিয়াস, দলপ্রিয়, ঠিক আছে। যারা দলে থাকতে ভালোবাসে, যারা সঙ্গ দিতে ভালোবাসে, তারা হচ্ছে গ্রেগারিয়াস। ওকে, এই যে ওয়ার্ডটা পড়লাম আমরা, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি বললাম, মানব দরদী, যারা মানুষকে ভালোবাসে। ওয়ান হু লাভস পিপল, ওকে, ওয়ান হু হেল্পস পিপল, ঠিক আছে। বেনিভোলেন্ট বলতে পারো, আলট্রুইস্ট বলতে পারো। 22, ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু ভিজিটর্স, কি এটা, এটা হচ্ছে কি, হসপিটেবল, হসপিটেবল, ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু ভিজিটর্স, ঠিক আছে। অতিথি সেবা যেটা, ঠিক আছে। দেখবে একটা একটা ওয়ার্ড আছে হোস্ট, একটা গেস্ট। গেস্ট মানে অতিথি, আর হোস্ট মানে কি বলতো, অতিথি সেবক। 23, এ পার্সন উইথ সেম নেম অ্যাজ অ্যানাদার, অর্থাৎ একই নামধারী ব্যক্তি, তাকে কি বলা হয়, তাকে বলা হয় নেমসেক, একই নামধারী ব্যক্তি। ক্লিয়ার? 24, 24 এবং 25 আমরা করি, হ্যাঁ। এ পার্সন হু হেল্পস আদার্স ইন নিড, অর্থাৎ যে মানুষকে যিনি মানুষকে সাহায্য করেন তাকে বলা হয় সামারিটান। এখনই আমরা পড়লাম, দেখবে, ফিলান্থ্রপিস্ট, আলট্রুইস্ট, ওকে, বেনিভোলেন্ট, ওকে, হিউম্যানিটেরিয়ান, এগুলো কিন্তু সব সিনোনিম, অর্থাৎ সামারিটান মাথায় রাখবে। যেগুলো বলছি সেগুলো মাথায় রাখবে, ক্লাসগুলো বারবার দেখবে, মাথায় একদম ঢুকে যাবে, পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। এইটুকু ভরসা রাখতে হবে, হ্যাঁ। চলো, 25, লাস্ট কোয়েশ্চেন। ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সবকিছু জানেন, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অমনিসিয়েন্ট, অর্থাৎ সর্বজ্ঞানী। এই ওয়ার্ডটা আমরা আগে পড়েছিলাম, অমনিসিয়েন্ট। আরেকটা ছিল অমনিপোটেন্ট, অর্থাৎ সর্বশক্তিমান। আরেকটা ছিল অমনিপ্রেজেন্ট, সর্বত্র বিরাজমান, ঠিক আছে। ক্লাসগুলো বারবার দেখো, ঠিক আছে। খাত পারলে খাতায় লিখে রাখো যে ওয়ার্ডটা আমি বলছি। দেখো, আমি উত্তরের সাথে কিন্তু অনেক শব্দ বলে যাচ্ছি, ঠিক আছে। সেইগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখো।
মাথায় এবং খাতায় দুই জায়গায় রাখো, প্র্যাকটিস করো, ঠিক আছে, মক দাও, ঠিক আছে, দেখবে তোমার স্কোর কিন্তু অনেকটাই হবে। ভয় নেই, ইংরেজি তোমার আমরা জানি, আমি জানি যে ইংরেজি তোমার প্রত্যেকে ভয়ে যে 5-6 পাবো কিনা, আরামসে পাবে, 6-7-8 অব্দি যাবে, ঠিক আছে। শুধু ক্লাসগুলো দেখো, ঠিক আছে, এবং অবশ্যই শেয়ার করে রাখো, হ্যাঁ, অন্যরাও যেমন দেখতে পায়, লাইক করে দাও, ঠিক আছে, এবং অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।